আপনার সাধারণ একটি ফটোকে অসাধারণ একটি লুক দিন মাত্র এক ক্লিকেই। আর সেই ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে হাজার হাজার রিয়াক্ট নিন। আজকে এমনই একটি অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সাধারণ একটি ছবি আপনি এডিট করে অসাধারণ একটি লুক দিতে পারবেন। এই ছবিগুলো যখন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকে আপলোড করবেন, মানুষ ভাবে কীভাবে এই ছবিগুলো তৈরি করলো, চমৎকার একটি লুকে আপনাকে দেখা যাবে এই ছবিগুলোতে। এখন কথা হলো কীভাবে এই কাজটি করবেন। এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন। এই অ্যাপসটি কীভাবে পাবেন এই বিষয়টি নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আমার স্ক্রিনে ফলো করতে হবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। চলুন শুরু করি কীভাবে কাজটি করবেন। অ্যাপসটি পাওয়ার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে প্লে স্টোর, সেই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ফটো ল্যাব পিকচার এডিটর। ফটো ল্যাব পিকচার এডিটর এরকম একটি অ্যাপস আপনারা সার্চ করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। ইনস্টল করে নেওয়ার পর আপনার অ্যাপসটি আপনার ফোনে চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে অ্যাপসটি, এই অ্যাপসটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছেন, বিভিন্ন আইটেমের টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এই টেমপ্লেটে যে ছবিগুলো দেখতেছেন এরকম ধরনের আপনারা মূলত আপনাদের ছবিগুলো ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে এআই কার্টুন পোর্টারিস্টে আমি প্রবেশ করতেছি। এখানে এই টেমপ্লেটটার উপর ক্লিক করলাম, এরকম একটা ছবি আমি ক্রিয়েট করব। তারপর আবারও এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আবার টেমপ্লেট দিছে। এই টেমপ্লেটগুলোর মতো আপনারা ছবি তৈরি করতে পারবেন। এখানে দেখুন যে প্রথম টেমপ্লেটটার মতো আমি ছবি তৈরি করতে যাচ্ছি। সেখানে আমি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ইওর ফটো। তার মানে আপনি যে ফটোটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, একটা কার্টুন পোর্টাল আপনি ছবি তৈরি করতে চাচ্ছেন, সেই ছবিটি এখানে প্রবেশ করতে হবে। যে ছবিটি আপনি কার্টুনের মতো তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে প্রবেশ করতে হবে। অ্যাপ্লাই টু ইওর ফটো। এখান আপনার গ্যালারিটি শো করাবে, সেই গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের ছবিটি চুজ করে নেবেন। গ্যালারি থেকে আমি আমার পছন্দের ছবিটি চুজ করে নিচ্ছি। তারপর আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ছবিটি এখানে চলে আসবে এবং এখানে একটা তীর চিহ্ন নিচে দেখবেন, এই তীর চিহ্নে আপনি ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা অ্যাড আসবে। এই অ্যাডটির উপরে ক্রস চিহ্নতে আপনি ক্লিক করে দিয়ে অ্যাডটা কেটে দেবেন। হচ্ছে প্রসেসিং হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন, ওয়াও! আপনার ছবিটি অনেকটা কার্টুনের আকৃতি নিয়ে নিছে। আপনার ছবিটি একটা চমৎকার একটা এডিট হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। এভাবে ছবিটি আপনার সাধারণ একটি ছবি এরকম একটা ডিজাইন আপনি করে নিতে পারবেন। এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও এখানে এডিট করতে পারবেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন, সেই প্লাস চিহ্নের উপর ক্লিক করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ধরনের আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড, এখান থেকে আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। এখানে আর্ট অ্যান্ড ইফেক্ট, এখানে ক্লিক করতে পারেন। আর্ট অ্যান্ড ইফেক্টে যদি আপনি ক্লিক করেন, নিচে আছে অ্যাড ইওর টেক্সট। এখান থেকে আপনি এই ছবিটার উপর কিছু লেখালেখি করতে পারেন। তো আর্ট অ্যান্ড ইফেক্টে আমরা যদি এখন প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটগুলোর মতো আপনি এটা পরিবর্তন করতে পারেন। এই এখানে ডিসপ্লে যে চেঞ্জটা আপনি দেখতে পাচ্ছেন, এই চেঞ্জটা থেকে আপনি আরও পরিবর্তন করে নিতে পারেন। এখন এই ছবিটি আপনি সেভ করতে চাইলে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ডিভাইস, এই সেভ ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন এসেছে। এখান থেকে সরাসরি আপনি ফেসবুকে আপনি এই ছবিটা আপলোড করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফটো ল্যাবে আপনি নিতে পারবেন। এখানে ডাউনলোড যে অপশন দেখতেছেন, এই ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন লোডিং। এখানে লোডিং হচ্ছে, আপনার ফটোটি ডাউনলোড হচ্ছে। দেখুন যে উপরে লেখা আছে, উপরে লেখা এসেছে ইমেজ সেভ। আপনার গ্যালারিতে এখন এই ইমেজটি সেভ হয়ে গেছে। যদি আমার গ্যালারিতে ফিরে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখানে চলে এসেছে। এভাবে আপনি আপনার ছবিগুলো ক্রিয়েট করতে পারেন ফ্রিতে এবং খুব সহজেই বিভিন্ন ক্যাটাগরিতে আপনি তৈরি করতে পারেন ছবিগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।